আসসালামু আলাইকুম। নতুন একটি গল্প শুরু করছি। গল্পের নাম ভ্যাম্পায়ার, লেখক মোহাম্মদ ইমরান। বন্ধুরা, সাবস্ক্রাইবটা প্লিজ করবেন, বেশি না বকেই গল্প শুরু করছি। মা, আজ আমি একটু বেড়াতে যাব। কিন্তু মা বলল, না, এখন যাবে না, কারণ তোর বাবা কালই ফিরে আসবে, তারপর যাস। আমি বললাম, না না মা, বন্ধুরা আজ যাবে, আমি আজ যাব। মা বলল, বোনদের সাথে মিশে তুই ফাজিল হয়ে যাচ্ছিস। আমি বললাম, এখন আমি ছোট, একটু ফাজিল না হলে চলেন। আম্মুমা একটু হাসলো, বলল, তোরা আর যাওয়া হবে না, আমার আর কি করার আছে। রাগ করে ঘরের থেকে বাইরে আসলাম। ভালো লাগছিল না। ছাদে গেলাম, বসে চাঁদ দেখছিলাম, আর মুখটা দেখার মতো ছিল না। তখন কি বন্ধুরা এখনও বুঝতে পারলে না? আচ্ছা, আমি বুঝতে বলছি। আমি ইমরান, আমার বাবা কাজ করে, বিভিন্ন রকম জায়গায় কোম্পানি আছে। একটি গল্পের থাকো, সব কিছু বুঝতে পারবে। হারিয়ে যাচ্ছে গল্পে। তারপর অনেকক্ষণ বসে থাকলাম, ভালো লাগছিল না। বাগানের আম গাছ দেখলাম একটি অনেক সুন্দর বাগানে, গাছের নিচে পড়ে আছে আমি। তো দেখি, অবাক, ভ্যাম্পায়ার এত সুন্দর হতে পারে। তারপর একটু মনে ভয় চলে আসতো না, না আমি যদি যাই, আমার যদি রক্ত খাই, আমার অনেক মায়া হচ্ছিল, তাই বলি, না আমাকে সাহায্য করা উচিত। তারপর নেবে গেলাম, ছাদের থেকে আস্তে আস্তে বাগানের দিকে গেলাম। সেই ভ্যাম্পায়ারটার কাছে যেতেই সে হালকা নড়ে উঠল। আমি তখন ভ্যাম্পায়ার তুললাম, মায়ের চোখ ফাঁকি দিয়ে উঠতে লাগলাম। তখন মা পিছন থেকে বলে, বাবা ইমরান, তোর হাতে ওটা কি? আমি বললাম, মা ওটা কিছু না, ওটা একটি, তোমাকে জানতে হবে না, বলে চলে আসি ছাদে। তারপর দেখলাম আমি ভ্যাম্পায়ারটির ডানায় একটি তীর মেরেছে কেউ। আমি বলি, ইস, এত সুন্দর ভ্যাম্পায়ারটার কেউ মারে বলে? তার ডানাটা আদর করে সারিয়ে তুলতে লাগলাম। আর হয়ে গেল, কিন্তু মনের ভেতর সেই অদ্ভুত অনুভূতিটা কাটে না। একদিন রাতে জানালার পাশে বসে আছি, হঠাৎ টের পেলাম ঘরের তাপমাত্রা যেন এক নিমিষেই অনেক কমে গেল। জানালার কাঁচের ওপর বাইরের কুয়াশা জমে একদম সাদা হয়ে গেছে। আমি ভয়ে ভয়ে হাত দিয়ে জানালার কাঁচটা একটু মুছতেই আমার কলিজা কেঁপে উঠল। কাঁচের ঠিক ওপাশেই দুটি বড় উজ্জ্বল চোখ আমার দিকে তাকিয়ে আছে। কিন্তু পরক্ষণেই সেটা মিলিয়ে গেল। অবাক হয়ে দেখলাম, জানালার বাইরের কার্নিশে পড়ে আছে রক্ত টকটকে লাল একটি গোলাপ। অথচ এই এলাকায় এখন কোনো গোলাপই ফোটার কথা না। সবচেয়ে অদ্ভুত ঘটনা ঘটল পরদিন। আমার প্রিয় পোষা বিড়ালটা হঠাৎ করে সোফার নিচে ঢুকে গর্জন শুরু করলো। আমি উঁকি দিয়ে দেখতে গেলাম, কিন্তু দেখলাম বিড়ালটা আমার দিকে নয়, বরং আমার ছায়ার দিকে তাকিয়ে ভয় পাচ্ছে। আমি নিজের ছায়ার দিকে তাকাতেই চমকে উঠলাম। দেয়ালে আমার ছায়াটা ঠিকঠাক থাকলেও তার পাশে অস্পষ্ট ডানাওয়ালা আরও একটি ছায়া স্থির হয়ে দাঁড়িয়ে আছে। অথচ ঘরে আমি ছাড়া আর কেউ নেই। আমি বুঝতে পারছি, সেই রাতে আমি যাকে বাঁচিয়েছিলাম সে আমাকে ছেড়ে যায়নি। সে হয়তো ছায়া হয়ে আমাকে পাহারা দিচ্ছে, নতুবা আমার কাছ থেকে অন্য কিছু চাইছে, যা আমি এখনও বুঝতে পারছি না। মোড় নিয়েছে। এর পরের